কবে উদ্বোধন হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ? সাধারণ মানুষ কবে থেকে দর্শন করতে পারবেন পুজো মণ্ডপ ও প্রতিমা? কি জানালেন এই বিষয়ে কর্মকর্তারা? শুনুন। তিলোত্তমা কলকাতার থেকে মফস্বলগুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনো অংশেই পিছিয়ে নেই। তা 3 বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। বেশ কয়েক বছর আগে তারা দুবাইয়ের বুর্জ খলিফা, মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে। এরপর থেকে থেমে থাকেনি তারা। এরপর তারা দুর্গাপুজোর প্যান্ডেল হিসেবে নির্মাণ করেছিলেন চীনের গ্র্যান্ড লিসবোয়া টাওয়ার। পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর 5টি দিন। এবছর তাদের থিম ঠিক কি হতে চলেছে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল। 32তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মণ্ডপ সজ্জার কাজ। পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের অরুণ ওয়াট কৃষ্ণ মন্দিরের আদলে দুর্গাপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটি ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে 140 ফুটের কাছাকাছি এবং চওড়াই হতে চলেছে 135 ফুটের কাছাকাছি। এমনটাই জানালেন পুজোর কর্মকর্তা অরূপ মুখার্জি। একটি নামকরা গয়নার দোকান এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গা উৎসব কমিটির পুজো। এবারের থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবেচিন্তে তারা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে। এর আগের বছর পুজো মণ্ডপের ভিতরটি সম্পূর্ণভাবে কাঁচের তৈরি করা হয়েছিল, আর এবছর পুজো মণ্ডপের ভিতরে সাজানো হবে সম্পূর্ণ ঝিনুক দিয়ে। পুজোর কর্মকর্তা অরূপ মুখার্জি জানান, গত বছর মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন আমাদের পুজো। এবছরও আমরা আশা রাখছি তিনিই উদ্বোধন করবেন। আশা করা যাচ্ছে মহালয়ার দিন উদ্বোধন হতে পারে আমাদের পুজো মণ্ডপ। তবে সঠিক দিনক্ষণ এখনো কিছু সিদ্ধান্ত হয়নি। তবে গত 2 বছরের মতো এবছরও কল্যাণীতে দর্শনার্থীদের ঢেউ নামবে পুজোর বেশ কয়েকটি দিন, এমনটাই মনে করছেন পুজোর কর্মকর্তারা। আচ্ছা, এবছর কল্যাণী আইটিআই পার্ক কি তাদের পরিকল্পনা আছে? প্রথমত বলি, এটা আইটিআই পার্ক না, এটা হচ্ছে আইটিআই মোড়। আর ক্লাবটার নাম হচ্ছে লুমিনাস ক্লাব, ঠিক আছে? তো আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এবারে যে পরিকল্পনা হচ্ছে, ব্যাংককের বাট অরুণ কৃষ্ণ মন্দির, অরুণ ওয়াট কৃষ্ণ মন্দির নামটা হচ্ছে এটাই, অরুণ ওয়াট কৃষ্ণ মন্দির। তো সেটা আমরা প্রোগ্রাম করছি, কারণ গত 2 বছর আমাদের ছিল হচ্ছে আমরা টাওয়ারের দিকে গিয়েছিলাম। 2 বছর আমরা টাওয়ার করেছিলাম, একবার টুইন টাওয়ার করেছি, একবার হচ্ছে আমাদের চীনের টাওয়ারটা করেছিলাম। তো সেই জন্যে এবার আমরা একটা অন্য প্রোগ্রামে গেছি। আর দর্শনার্থী তো প্রতিবারই তারা নতুন নতুন জিনিস দেখতে চায়, কারণ তাদেরও ভাবনার উপর দাঁড়িয়ে তো এই সমস্তটা করা হয়। তো সেটাই করা হয়েছে। তো এর হাইটটা প্রায় আমাদের কাছে যা এখনও পর্যন্ত আমাদের আমাদের প্যান্ডেল যিনি করেন তার সঙ্গে প্রায় কথা হয়েছে, এই 140 ফিট, 38 থেকে 140 ফিট হাইট হবে। আর চওড়াতে মোটামুটি প্রায় 130-135 ফিট হবে। তো এই মন্দিরটা সেটা হচ্ছে যে মানে আমরা তার 4টে হচ্ছে নাট মন্দির আছে, মানে মূল মন্দির একটা, তারপর 4টে নাট মন্দির। আমরা সামনের 2টো নাট মন্দির নিয়েছি, পিছনের 2টো নাট মন্দির যেটা ছিল সেটা নিই, কারণ স্পেসটা নেই। তো স্পেসটা নেই বলে স্বাভাবিকভাবেই আমরা 3টে চূড়া নিয়ে 2টো নাট মন্দির এবং একটা মূল চূড়াটাকে নিয়ে আমরা করছি। আচ্ছা, গত বছর একটা নামজাদা সংস্থা আপনাদের মূর্তির স্বর্ণালঙ্কার দিয়ে প্রতিমাকে দিয়েছিলেন, এবারও কি সেটা থাকছে? হ্যাঁ, সেনকো এবারও করছে। গতবার সেনকো অন্য সময় 3 বছরের চুক্তি ছিল, সেনকো এবারও করবে এবং তাদের সাথে কথা হয়েছে। তো তাদের শিল্পী এবং আমাদের যে প্রতিমা মানে বানান তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে কতটা সোনা ব্যবহার করবে ওরা। গতবার আমাদের সোনার কথা ছিল, কিন্তু গতবার ওরা যেটা করেছিল সোনার চেয়ে বেশি দিয়েছিল, ডায়মন্ডটা বেশি দিয়েছিল। তো এবার আমরা সোনাটাই বেশি নজর দিই, সোনাটাই যাতে বেশি থাকে মূর্তির সঙ্গে, সেটাই এখনও পর্যন্ত কথা হয়েছে। আচ্ছা, আন্দাজ মোটামুটি কবে থেকে শুরু হওয়া এবার মানে পরিকল্পনা রয়েছে? ব্যাপারটা হচ্ছে এখন এবার যেটা আমাদের মানে মানে প্যান্ডেলটা শুরু হয়েছে বুদ্ধ পূর্ণিমা,
গতবারও হয়েছিল, বুদ্ধি পূর্ণিমার দিন আমাদের মণ্ডপটা খুঁটি পুজোটা হয়েছে, গতবারও তাই হয়েছে, এবারও তাই করেছি। আর ওপেনিংটা সিএম কবে করবেন, কারণ তিনি তো ভার্চুয়ালি করেন, তো হ্যাঁ আমরা আশা করি তিনিই করবেন। কারণ গতবার এই পুজো নিয়ে সারা বাংলায় যেমন একটা উন্মাদনা ছিল, সারা ভারতবর্ষেই ছিল। পাশাপাশি কিছু প্রশ্নবোধক চিহ্ন উঠেছিল, কেউ কেউ পুজোতে আসতে চেয়েছিলেন, যাক আমরা নানান ঘটনা ঘটেছিল। তো খুব স্বাভাবিকভাবেই এবারও আমরা চাইব বা আমরা চাই অনেক পুজো কমিটি যে তিনি ভার্চুয়ালের মধ্যে দিয়ে যেটা করেন, গত কয়েক বছর ধরে তিনিই করছেন, এবারও তিনিই করবেন, এটা আমরা সেই আশায় রাখি আর কি। ঠিক আছে, তো কারণ জেলা বা রাজ্যের বড় পুজোগুলো মূলত তিনিই করেন, বড় পুজো নাহলে অনেক পুজোই তিনি করেন ভার্চুয়ালের মধ্যে দিয়ে। তো এবারও আমাদের এই পুজোটা করবেন সেটা আমরা আশা করছি। তো এবার সেটা সরকার সিদ্ধান্ত নেবেন কবে কোন ডেটে করবেন, সেটা অবশ্যই সরকারি সিদ্ধান্ত, সে বিষয়ে আমরা এই মুহূর্তে বলতে পারবো না। তো পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের কাছে আসবে আপনাদের কাছে বলে দেবো। ঠিক আছে, আর মন্দিরের ভিতরে এবার যে মন্দিরটা যেটা ভাবনা আছে সেটা হচ্ছে মন্দিরটা পুরোটাই ঝিনুক দিয়ে করা, মানে পুরো ঝিনুকের কাজ হবে মন্দিরটা। এবার গতবার যেমন কাছের করেছিলাম, গত 2 বছর কাছের আমরা করেছিলাম, এবার পুরো মন্দিরটাকে ঝিনুকের উপর কাজটা করা হবে এবং হস্তশিল্পর উপর গুরুত্ব দেওয়া হয়েছে, মানে জোর দেওয়া হয়েছে যে যারা আসছেন তারা যাতে শুধু ওই উঁচু বা হাইট নয়, মন্দিরের টোটাল কারুকার্য যেটা হবে মন্দিরের থামগুলোতে প্রতিটা ইয়েতে যে কাজটা তৈরি হবে সেটা পুরোটাই ঝিনুক, এবং ঝিনুকের কাজে এমনি ঝিনুকের কাজে একটা আলাদা ঐতিহ্য বহন করে। তো সেটাই বড় হবে আশা করছি। ঠিক আছে, এবং ঝিনুক দিয়ে যে ভাবনাটা আমরা রেখেছি তাতে করে আমাদের যা বিশ্বাস, গত কয়েক বছর ধরে আইটিআই মল লুমিনাস ক্লাব বাংলা একটা সাড়া ফেলেছে, এবারও সেই প্রত্যাশা করি আমরা যে দর্শনার্থীর কাছে সেই বার্তাটা এবং সেই দর্শনার্থী সেই আশা করি। আপনার নাম? আমার নাম অরূপ মুখার্জি, আমি এই পুজো কমিটির একজন সদস্য। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.